আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছের দূরের দেশের প্রবাসের যারা আমাকে দেখছেন শুনছেন, আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল আজহার অগ্রিম ঈদ মুবারক ও ঈদ শুভেচ্ছা জানিয়ে অতীব একটি গুরুত্বপূর্ণ মশালা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। সেটি হচ্ছে, আমরা যারা কোরবানি দেব ইনশাআল্লাহুল আজিজ, আমরা প্রত্যেকেরই নিয়ত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তো আল্লাহর নৈকট্য লাভ করার জন্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে আমরা আল্লাহর নামে হালাল পশু কোরবানি দেব। তো যারাই আমরা আল্লাহর নামে পশু কোরবানি দেব, তো পশু যখন কোরবানি দেওয়া হবে সেই সময় আমরা উপস্থিত থাকব। আর নিজের কোরবানির পশু যদি নিজে আমরা কোরবানি দিতে পারি, এটা তো অতীব উত্তম কাজ। আর যদি আমরা নিজেরা কোরবানি দিতে না পারি, জবাই করতে না পারি, তাহলে আমরা কসাই ঠিক করে থাকি। আর সে কসাইরা দুই এক জায়গায় বা একাধিক জায়গায় তারা কাজ নিয়ে থাকে, যার কারণে তারা তাড়াহুড়া করতে গিয়ে আমাদের কোরবানির পশু জবাই করার পর স্বাভাবিকভাবে তার রু যাওয়ার আগেই তার কণ্ঠনালীর মধ্যে পুনরায় ছুরি দ্বারা আঘাত করে জবাই করার পরও। তো এই ধরনের ছুরি দ্বারা আঘাত করা, এটা কিন্তু শরীয়তের মধ্যে নিষেধ আছে। কারণ জবাই করার পর আমরা পশুর যে হাত পা বেঁধেছিলাম, জবাই করার আগে 4 পা বেঁধেছিলাম, সেগুলো আমরা খুলে দেব এবং জবাই করার পর তাকে স্বাভাবিকভাবে প্রাণ যাওয়ার জন্য আমরা সুযোগ দেব, আমরা অপেক্ষা করব। কিন্তু কসাইরা কি করে, সেখানে জবাই করার পর আবার ছুরি দ্বারা কণ্ঠনালীর মধ্যে আঘাত করে, যাতে করে তাড়াতাড়ি রুটা চলে যায়। সেখানে স্বাভাবিক মৃত্যু না হয়ে অস্বাভাবিক মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সে কণ্ঠনালীর মধ্যে যদি জবাই করার পর পুনরায় আঘাত করে, এটা স্বাভাবিক মৃত্যু না হয়ে স্ট্রোক করার সম্ভাবনা থাকে। আর সে স্ট্রোক যদি করে ফেলে, তাহলে এটা আমাদের জন্য খাওয়া হারাম হয়ে যাবে। তাই সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আপনারা যারা কোরবানি দিবেন প্রত্যেকে এটা খেয়াল করবেন, কোরবানি জানোয়ার জবাই করার সময় আপনারা সেখানে উপস্থিত থাকবেন এবং কসাইকে স্পষ্টভাবে নিষেধ করে দিবেন যে তোমরা তাড়াহুড়া করতে পারবে না, তোমাদেরকে আমরা পারিশ্রমিক দিচ্ছি, তোমরা আমাদের এই পশু জবাই করবে যতক্ষণ পর্যন্ত এটা স্বাভাবিকভাবে ঠান্ডা না হয়, শান্ত না হয়, নিতর না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই ব্যাপারটা আপনারা একটু লক্ষ্য রাখবেন, এই মশলাটি আপনারা খেয়াল করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।